বিয়ের পর সঞ্জিতা প্রথম দিন মনে হচ্ছে যে শুকতে দিচ্ছে, যদিও এগুলো আমি পরিষ্কার করেছি। যখন মিথ্যে বলছি না, তুমি খুব কম, আমি নিজেই পরিষ্কার করেছি। কত সুন্দর লাগছে এই মরক ফুলের গাছটা দেখতে। ছাদের একটা কোণাতে রাখা রয়েছে। এই দেখো গোলাপ ফুল, এটা পুরো লাল, তাও তো নয় লাল তো। তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইস, আজকে আমিও সকাল সকাল স্নান করে এসেছি, আর সঞ্চিতা এখন গিয়েছে স্নান করতে বাথরুমে। ও যাওয়ার আগে রান্নাটা বসিয়ে দিয়ে গেছে। গাইস, এই দেখো কি কি রান্না করছে আজকে রে, দেখাই গাইস কি রান্না করছে। সোয়াবিন আছে, কুমড়ো আছে, আর আলু আছে। তো আলু, কুমড়ো, সোয়াবিনের তরকারি বসিয়ে দিয়ে গেছে। অতটা চাল না নিলে পারতে। আর রান্না বসালো গাইস, দেখো যে এইটুকু হাঁড়ির মধ্যে কতটা চাল দিয়েছে, যে হাঁড়ির বাইরে ভাত বেরিয়ে গেছে। গাইস, যেদিন আমরা এখানে শিফট হয়েছি সেদিন থেকে যত সব পোশাক পরে আছে সব ময়লায় পড়ে আছে, পরিষ্কার করা হয়নি। তাই গতকালকে থেকে অল্প অল্প করে সব ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই দেখো এগুলো সব এখন সার্ফ দিয়ে ধুইলাম। ছাদে এসে কি ভালো লাগছে না, গরম লাগছে। বাইরে রুমের মধ্যে থাকছি তো সারাক্ষণ ঠান্ডা, আর এখানে এসে কি গরম লাগছে, মানে রোদ লাগছে গায়ে, তো তার জন্যে ভালো লাগছে ছাদের মধ্যে। হ্যাঁ, খেলে তো ঠান্ডা লাগবেই। প্যান্টগুলো না উল্টো করে শুকতে দাও, সোজা করে তো ধুইতে হবে, ময়লা তো সোজা লেগে থাকে না। উল্টো করে শুকতে দিলে হয় কি বলো তো, রোদ যে লাগে সরাসরি উল্টোতে লাগে, তো রঙটা ছুটে যায় না, অন্যরকম ডিসকালার হয়ে যায় সোজা করে শুকতে দিলে, আর উল্টো করে দিলে সেটা হয় না। তো গাইস, সব পোশাকগুলো পরিষ্কার করে নিয়ে এসেছি, আর এখন দিচ্ছে সঞ্জিতা শুকতে। আর এর আগে যে গাইস আমরা এখানে যেসব পোশাকগুলো শুকতে দিতাম তো হাওয়ায় উড়ে চলে যেত, তার জন্য ছোট ছোট ক্লিপ নিয়ে এসেছি, আর হাওয়াতে উড়ে যাবে না। এই যে এইগুলো ক্লিপগুলা, এগুলো বালতির মধ্যে রয়েছে। এই যে গাইস, এই ক্লিপগুলো আটকে দিলে আর উড়ে যাবে না, তাই না? এর আগে কোনো দিন আমার পোশাক সার্ফ তেমনভাবে করেনি। আসলে গাইস, আমি নিজের পোশাক নিজেই পরিষ্কার করতে ভালোবাসি, আর বাড়িতেও তাই করতাম গাইস। ছোটোবেলা থেকেই, স্কুলে যখন থেকে পড়তাম তখন থেকেই আমি আমার পোশাক নিজেই সার্ফ করতাম। মা খুব কম করতো, আর তাছাড়াও আমি মাকে করতেও খুব কম দিতাম, পরিষ্কার নিজেই করে নিতাম। বিয়ের পর সঞ্জিতা প্রথম দিন মনে হচ্ছে যে শুকতে দিচ্ছে, যদিও এগুলো আমি পরিষ্কার করেছি। যখন মিথ্যে বলছি না, তুমি খুব কম, আমি নিজেই পরিষ্কার করেছি। আর এর আগের বেশ কয়েকটা ভিডিওতে আমি বলেওছি, দেখিয়েওছি। আজকেও তাই আমি নিজে পরিষ্কার করলাম। আর নিজে এই জন্য পরিষ্কার করলাম গাইস, যে আমি যখন পরিষ্কার করছিলাম তখন সঞ্জিতা রান্না করছিল, তো ও রান্নাটা করে নিল, আর আমি জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে এসেছি। খেয়ে টেয়ে এখন আসলাম ছাদে এগুলো শুকতে দেওয়ার জন্য। তো সঞ্জিতা দিচ্ছে শুকতে। তুমি বসতে জানো না, এরকম নয়, এরকম নয়। এই ক্লিপটা নাও, এটা উল্টো করে, না ভাঙবে না, এইবারে এখানে বসা যাবে। পাতলা নেই, দেখবে বসা যাচ্ছে, ভাঙবে না, ভাঙবে না। তোমার মতো তিনটে মেয়ে যদি এর মধ্যে বসে তবু ভাঙবে না। বসে দেখো, দেখো, বসে দেখো। আরে ভাঙবে না, ভাঙবে না, শক্ত আছে। তোমার মনে হচ্ছে ভাঙবে? না না, ভাঙবে না, ভাঙবে না, ঠিক আছে। আমাদের জমিতে কত মেথি শাক আছে না, আর এই যে দেখো এখানে অল্প একটু একটা ক্যারেটের মধ্যে মেথি শাক চাষ করেছে। আর গাইস, আমাদের জমিতে এত মেথির শাক আছে যে সেগুলো খাচ্ছি, বিষ স্প্রে করে সব মেরে ফেলে দিচ্ছি। আর এইখানে শহর এলাকা, তো দেখো একটা ক্রেটের মধ্যে অল্প একটু জায়গাতে মেথি শাক চাষ করেছে। আর এটা হচ্ছে কলমি শাক, কলমি বলে না, ওই কলমি শাক এটা। এখানকার ফুল গাছগুলোতে কত সুন্দর ফুল হয়েছে গাছ, দেখো। এই দেখো গাইস, কত সুন্দর লাগছে এই মরক ফুলের গাছটা দেখতে। এটা ছাদের একটা কোণাতে রাখা রয়েছে, আর এটাতে ডালিম গাছ, ছোট ছোট আমের গাছ, কত ধরনের গাছ আছে ছাদটার মধ্যে। কি হয়েছে? কি হয়েছে? কি বীজ? গোলাপ ফুলের গাছ আছে গাছে, দেখবে, দেখেছো? চলো দেখে আসি। ওখানে একটা পিঙ্ক কালার আছে, এটা একটা আছে লাল। গাছ যে দেখা যাচ্ছে ওখানে রয়েছে গোলাপ ফুল গাছ একটা।
এই দেখো গোলাপ ফুল, এটা পুরো লাল তাও তো নয়। লাল তো না না, লাল তো লাল নয়। এই দেখো গাইস, এগুলো বীজ হয়ে গেছে, পেকে গেলে বীজ হবে নাকি? না, গোলাপ এটা ফুল কলমের চারা। কলমের বীজ থেকে গাছ হয় না? হবে না, বীজ কোটাই হয়েছে। হয়নি। আর এই দেখো গাইস, একটা ঝাউ গাছ, ঝাউ গাছটা দেখতে কত সুন্দর লাগছে। এই ঝাউ গাছ না সঞ্জিতা, আমাদের দিকে এমনি এমনি মাঠে রয়েছে। এই যে নদীর চরে দেখতে গেলে অনেক দেখা যায় এগুলো। এখানে একটা ঝাউ গাছ রয়েছে, ওখানে কোনটা আলাদা? নদীর চরে যেগুলো সেগুলো আলাদা। তাই নাকি? ওগুলো আলাদা? হ্যাঁ। গাইস সঞ্জিতা বলছে যে নদীর চরে যে ঝাউ গাছগুলো হয় সেগুলো আলাদা, আর এখানে যেগুলো আছে এগুলো আলাদা। দেখো তো গাইস, আমারও মনে হচ্ছে আলাদা। মানে নদীর যে চরে থাকে এগুলো এত সুন্দরভাবে থাকে না, ও ছড়ানো ছিটানো ডালপালা থাকে অনেক বড় বড়। গাইস এখন বাজে 6টা 57 গাইস, আর সঞ্জিতা করেছে এখন রাতের জন্যে চাউমিন। আবার দেখো গাইস, কত সুন্দর চাউমিন রান্না করেছে, আলু দিয়ে রান্না করেছে না? বাঁধাকপি হলে আরো ভালো লাগতো, তাই না? বাঁধাকপি হলে গাইস আরো খেতে ভালো লাগতো। হামেশাই নতুন নতুন জিনিস তৈরি করে ও, কখন চাউমিন করে, কখন ফুচকা করে, কখন পাস্তা করে, যেটা ইচ্ছে হয় যেটা মন হয় নিজের মতো করে তৈরি করতেই থাকে। হাসছো আবার? এখানে আসা গাইস আমাদের প্রায় 1 মাস হতে যায় শিফট হওয়া। একটা দিনের জন্য ভুল করে পড়তে বসেনি। পড়তে বসেছিলে? কখন পড়তে বসলে? গাইস একদিনও ভুল করে পড়তে বসেছি। যেদিন এই টেবিলটা নিয়ে এসেছি আর এই চেয়ারটা নিয়ে এসেছি, ওকে বলেছিলাম যে এখানে বসে পড়বে, ও রাত 7টা 8টা বাজলে ঘুমিয়ে পড়ে, পড়তেই বসে না। মিথ্যে কথা বলছি? ঠিক আছে, দেখবো মিথ্যে কথা যদি বলছি তো। তো গাইস সঞ্জিতা রান্না করেছে রাতের জন্যে, এই দেখো চাউমিন আলু দিয়ে। খেয়ে বলো কেমন লাগছে। আমি রান্না করেছি, আমি খেয়ে দেব। নিজের খাবার নিজে প্রথমে খেয়ে দেখো কেমন লাগে। পুরা পুরা রান্না করেছে গাইস, দেখো এই দেখো পুড়ে গেছে কড়াইতে, পুড়ে গেলে আমার তো জায়গা জায়গা গাইস পুড়ে গেছে। খাবার খাবে আর বদনামও করবে। দূর, দাওরা তুমি খাও, খেতে হবে না। আমি তো খাবো, এই ভিডিওটা ইয়ান করে দিই। হাসছো কেন আবার? পুরা পুরা একে তো রান্না করেছে, এই দেখো এখানে পুড়েছে। খেপে যাওয়ার কিছু নেই, পুরা পুরা রান্না করেছে। যাই হোক, তো গাইস আজকের ভিডিওটা বাস এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করে দিও গাইস, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।